রব্বুল আলামিন পৃথিবীর 50,000 বছর পূর্বে, মানব জাতির সৃষ্টির পূর্বে, পৃথিবী সৃষ্টির পূর্বে, আসমান জমিন সৃষ্টির পূর্বে, ফেরেশতা সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম যে বস্তুটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই বস্তুটার নাম হলো আল কলম। কিসের নাম? কলম। আল্লাহ বলেন কলম আমি বানাইছি। কলম বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কলমটাকে নির্দেশ কলম উক্তুব ইয়া কলম, এ কলম লিখতে আরম্ভ করে দাও। কলম আল্লাহ জিজ্ঞেস করে মাজা আকতুবু ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ও আমার রব, আমাকে সৃষ্টি করেছেন, লেখার জন্য অনুমতি দিলেন, নির্দেশ প্রদান করলেন, কি লিখব? আল্লাহ বলেন তাকদীর লিখতে আরম্ভ করো। কি লিখতে? পৃথিবীর জমিনে কতজন মানুষ আসবে, পৃথিবীর জমিনে কতটা প্রাণী আসবে, কতটা বৃক্ষ জমিনে জন্মাবে। কালামুল্লাহ থেকে সূরা দোকান তার প্রাথমিক আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সে আলোকপাত করার এবং শ্রবণ করার তৌফিক দেন, বলুন আমিন। আপনারা সকলেই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখেন কে? সুস্থ রাখেন কে? সব সময় প্রশংসা হবে কার? যে রব আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। গত এক সপ্তাহ গত হয়ে গিয়েছে, আবারও পরবর্তী সপ্তাহে আমরা সাক্ষাৎ হওয়ার সুযোগ পেয়েছি। আমরা এজন্য আমরা খুশি না বেজার? এই জন্য আমাদেরকে এই যে খুশির দিবস দিলেন কে? এই জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। তো আমরা সূরার শুরুতে হুরুফুল মুকাত্তাআত তেলাওয়াত হয়েছে। হুরুফুল মুকাত্তাআত হামিম। হুরুফুল মুকাত্তাআত হলো এমন হরফ, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যে এর মাকসাদ শুধুমাত্র একজনে জানে, তিনি কে? যে দুনিয়ার কোনো ব্যক্তি এর মাকসাদ এবং এর অর্থ জানে না। হুরুফুল মুকাত্তাআত হলো আল্লাহর সাথে, আল্লাহর বন্ধুর সাথে গোপন কথা। পার্সোনালি কিছু কথা থাকে, আছে না নাই? যে বন্ধুর সাথে কিছু পার্সোনালি কথা থাকে যেটা সবার সাথে শেয়ার করা যায়। তো আল্লাহ তার হাবিবের সাথে এমন পার্সোনালি কথা বলছেন যেগুলোর অর্থ কোনো মুফাসসির পৃথিবীতে জন্ম হয় নাই, যেটার অর্থ উদ্ঘাটন করবে। শুধুমাত্র জানে কে? আল্লাহ। আল্লাহ এবং তার হাবিবের সাথে যে গোপন কথা আলাপ হয়েছে, এই গোপন কথাগুলো এই অক্ষরগুলোর ভিতরে নিহিত আছে, যেটা জানার ক্ষমতা কারো নাই, দুনিয়ার কাউকে জানানোই তো হয় না। এজন্যই আল্লাহ পাক যেটা দুনিয়ার মানুষকে জানান সেটাই মানুষ জানবে, যেটা জানবে না, জানার অধিকার নাই, সেটা কেউ জানে না। এই জন্য আলামাতুস সাআহ, এই যে কিয়ামত সংঘটিত হবে, ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যে ঘটনা ঘটবে সত্য সত্যই ঘটবে, এটা মিথ্যা ঘটনা না। কিয়ামত যে আসবে, কবে আসবে এটা কেউ জানে? মৃত্যু আল্লাহ পাকের অধীনে আছে। কার কত দিন, কত সময়, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড তার হায়াতে আছে, এটা সবচাইতে ভালো জানে কে? দুনিয়ার কেউ জানে? দুনিয়ার কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার? অনেক ডাক্তার তো এমন হয় যে ক্যান্সার রোগের আক্রান্ত, বেশি দিন বাঁচবে না, তাকে ভালো মন্দ যা খাওয়ানোর প্রয়োজন তার চাহাত অনুপাতে তাকে খাবার দাও, তাকে মন চাই মতো খাওয়াও। যে আমাদের মাঝে আছে আলামিন সাহেব, ওনাকে অল্প সময়ের জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে, আপনি বেশি দিন বাঁচবেন না। অথচ ডাক্তারের পরামর্শের পর থেকে, তার সিদ্ধান্তের পর থেকে আজ থেকে 6 বছর কেটে গেছে। আলহামদুলিল্লাহ, উনি আমাদের মাঝে এখনো জীবিত আছেন, সুস্থ আছেন। যাই হোক, উনি অসুস্থ, আমরা দোয়া করব আলামিন সাহেবের জন্য। এই জন্য ডাক্তার যেটা সিদ্ধান্ত দেয় আর সিদ্ধান্তের বিপরীত, আছে না নাই? কিন্তু মৃত্যু এটা আল্লাহর কাছে কি নির্ধারিত, দুনিয়ার কেউ জানে? আল্লাহ যেটা জানেন, যেটা দুনিয়ার কোনো ব্যক্তিকে জানাতে চান না, এটা দুনিয়ার কেউ জানবে না। এজন্য আল্লাহ যেটা জানেন সেটাই আল্লাহর কাছে আছে। এজন্য পৃথিবী কতদিন টিকে থাকবে, কিয়ামত কবে আসবে, এটা সবচাইতে ভালো জানেন কে? আল্লাহকে ছাড়া কেউ জানে না। কোনো ডাক্তার জানে না একটা মানুষ কতদিন বেঁচে থাকবে। এজন্য মানুষের হায়াত নির্ধারিত, এটা একমাত্র আল্লাহই জানে, আর দুনিয়ার কেউ জানবে না। কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানে, আর কেউ জানবে না।
এজন্য আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন। এই যে আমাদেরকে হায়াত দিলেন, আমরা কতদিন বাঁচবো আমরা কেউ জানি না। যে আজকে শেখ কামাল সাহেবের আম্মা মারা গেছেন, জুমার পরে তার জানাজা, তো উনিও জানতেন যে আজকে তিনি মারা যাবেন? বলেন জানতেন? দুনিয়ার কেউ জানতো? জানতো। আমরা যে এখানে আছি, সুস্থ আছি, আমরা কেউ জানি যে আমরা আগামীকাল মারা যাব, অথবা আমরা আরো 20 বছর পরে মারা যাব? কেউ জানি না। এটা জানেন কে? এজন্য হুরুফুল মুকাত্তাআত হলো আল্লাহর সাথে তার হাবিবের সাথে গোপন রহস্য, যেটা দুনিয়ার কেউ জানবে, যেটা আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে কথোপকথন হয়েছে। জায়গায় জায়গায় আল্লাহ পাক হুরুফুল মুকাত্তাআত আনছেন। আলিফ লাম মিম আছে না নাই? নুন, কফ, অনেক জায়গায় হুরুফুল মুকাত্তাআত আসছে। ঠিক এই সূরা দোকানের শুরুতেও আল্লাহ পাক হুরুফুল মুকাত্তাআত আছেন। অনেক সূরার শুরুতেই আল্লাহ পাক সূরা নাজিল করার পূর্বে গোপন কথাটা আল্লাহর সাথে তার হাবিবের সাথে হয়েছে, যেটা দুনিয়ার কেউ জানবে না। তারপর আল্লাহ পাক বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। কিসের কসম? আওয়াজ করে বলতে হবে, কিসের কসম? সুস্পষ্ট কিতাবের কসম। সুস্পষ্ট কিতাবকে, কোন কিতাবকে বলা বোঝানো হয়েছে? সুস্পষ্ট স্পষ্ট কিতাবটা হলো আল কোরআনুল কারীম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম। এই কোরআনকে বলা হয়েছে। এই কোরআনটা সুস্পষ্ট নাকি অস্পষ্ট? পৃথিবীর কোন মানুষ এই কিতাবকে অস্পষ্ট হিসাবে ঘোষণা করতে পেরেছে? যদিও নাস্তিকরা কোরআনের সাথে বেয়াদবি করে, হ্যাঁ, পায়ে ফেলে দেয়, দুর্ব্যবহার করে, আগুনে জ্বালিয়ে দেয়, কিন্তু এই কোরআনের সত্যতা কেউ অস্বীকার করতে পেরেছে? না সুস্পষ্ট নাকি অস্পষ্ট? আওয়াজ করে বলতে হবে, সুস্পষ্ট নাকি অস্পষ্ট? এই কোরআনের সুস্পষ্ট কোরআনের কসম আল্লাহ পাক করতেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে যে কসমগুলো করছেন, কোন কসম আল্লাহ পাক কোন নরমাল কোন বস্তুর কসম করে নাই। কোন নরমাল কোরআন শরীফে কোনদিন কোন কাঁচামরিচের কসম আসছে? কোন শাকসবজির কসম আসছে? আসে নাই। সবচেয়ে দামি দামি বস্তুগুলোর কসম আল্লাহ পাক খেয়েছেন। ওয়াল আসর, সময়ের কসম। এরা আসর দিয়ে আসর নামাজের কসম, অথবা আসর দিয়ে সময়ের কসম। দুনিয়াতে সময়ের মূল্য কম না বেশি? যারা সময়কে মূল্যায়ন করে তার জীবনটাকে ধন্য করে দেন কে? তার জীবনটা দামি হয়। যে তার ছাত্র বয়সে, বাল্য বয়সে তার সময়টাকে লেখাপড়ায় মনোযোগ দেয় না, লেখাপড়ায় তার জীবনটাকে গড়ে তোলে না, যেই সময়টা তাকে গড়ে ওঠার সময়, ওই সময়টাকে সে মূল্যায়ন করে না, বলেন তার জীবনের কোনো মূল্য থাকে? যেই তার ছাত্র বয়সে লেখাপড়া করে ডাক্তার হতে পেরেছে, ইঞ্জিনিয়ার হতে পেরেছে, আলেম হতে পেরেছে, বড় বড় শিক্ষিত হতে পেরেছে, তখনই তার জীবনটা কি হয়েছে? দামি হয়েছে। যদি কেউ মনে করে আমি 40 বছর পরে লেখাপড়া করব, বলেন তার দ্বারা সম্ভব হয় ইফতার হওয়া, উকিল হওয়া, ম্যাজিস্ট্রেট হওয়া, আলেম হওয়া সম্ভব? একটা নির্ধারিত সময়ে তাকে কি করতে হয়? সময়ের মূল্যায়ন করতে হয়। এই জন্য আল্লাহ পাক ওয়াল আসর, সময়ের কসম খাইছেন। কারণ পৃথিবীতে সবচেয়ে দামি বস্তুর নাম হলো সময়। যে তার সময়কে কাজে লাগিয়েছে সে তার জীবনে সফল হতে পেরে। এজন্য কোনদিন আল্লাহ পাক এই কোরআনে কোন সূরাতে আল্লাহ পাক নরমাল কোন বস্তুর মূল্য বা মূল্যহীন কম দামি কোন বস্তুর কসম করে নাই। আল্লাহ পাক বলেন নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা লেখছে তার কসম। দেখেন কত দামি দামি বস্তুর কসম আল্লাহ পাক করতেছে। এটা তো আমরা সবাই জানি। পৃথিবীর ও সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ পাক একটাকে কলম বানাইছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পাক প্রথম যেই জিনিসটাকে সৃষ্টি করেছেন ওই জিনিসটার নাম হলো রব্বুল আলামিন। পৃথিবীর 50,000 বছর পূর্বে, মানব জাতির সৃষ্টির পূর্বে, পৃথিবী সৃষ্টির পূর্বে, আসমান জমিন সৃষ্টির পূর্বে, ফেরেশতা সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম যেই বস্তুটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই বস্তুটার নাম হলো আল কলম। কিসের নাম? কলম। আল্লাহ বলেন কলম আমি বানাইছি। কলম বানানোর পরে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কলমটাকে নির্দেশ কলম উক্তুব ইয়া কলম, এ কলম লিখতে আরম্ভ করে দাও। কলম আল্লাহ জিজ্ঞেস করে মাজা আকতুবু ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ও আমার রব, আমাকে সৃষ্টি করেছেন, লেখার জন্য অনুমতি দিলেন, নির্দেশ প্রদান করলেন, কি লিখব? আল্লাহ বলেন তাকদীর লিখতে আরম্ভ করো। কি লিখতে? পৃথিবীর জমিনে কতজন মানুষ আসবে, পৃথিবীর জমিনে কতটা প্রাণী আসবে, কতটা বৃক্ষ জমিনে জন্মাবে, কতটা বৃক্ষ তার পূর্ণাঙ্গ অবস্থানে পৌঁছার পূর্বে মরে যাবে, কতটা পিপিলিকা জমিনে জন্মাবে, কোন পানির মাছ কোন ব্যক্তি ভক্ষণ করবে, এটা লিখে দাও। দুনিয়ার জমিনে যা কিছু আসবে, নদী, নানা, খাল, বিল, সমুদ্র, সৌকত, আসমান, জমিন, ফেরেশতা, মানুষ, জিন জাতি, সমস্ত প্রাণীকুল জমিনে আসবে। যেই যেই প্রাণীগুলো জমিনে আল্লাহ পাক আমি সৃষ্টি করব, কোন কোন প্রাণী সৃষ্টি করব জেনে নাও রে। ও কলম, আমি এই এই মাখলুকগুলো সৃষ্টি করব। 18,000 মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করলেন। সব মাখলুকের তাকদীর ওই কলমের মাধ্যমে আল্লাহ পাক লিখে দিলেন। সুবহানাল্লাহ। যে কলমকে নির্দেশ করলেন আর কলম লিখতে আরম্ভ করছে। কলম লিখতে আরম্ভ করছে, এক পর্যায়ে কলমের কালি শেষ হয়ে গেছে। জাফাল কলম, তাকদীর লেখাও শেষ হয়ে গেল। আল্লাহ বলেন আমি আল্লাহ ওই কলম, যেই কলম তাকদীর লিখেছে, আর কলম যেই তাকদীর গুলো লিখেছে, ওই কলম আর ওই তাকদীর গুলোর কসম করে আমি বলছি, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আমার রবের নিয়ামতে আপনি পাগল নন। আল্লাহর হাবিবের বরত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক এই কসম পেয়েছে। এবার বুঝেন কোরআন শরীফে যে কসমগুলো আল্লাহ পাক করছেন, এটা মূল্যবান না মূল্যহীন? মূল্যহীন কোন বস্তুর কসম আল্লাহ করে নাই। যেই বস্তুগুলো কসম খেয়েছেন, কসম করেছেন, ওই বস্তুগুলো সবচেয়ে মূল্যবান। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক সূরা দোকানের শুরুতে আল্লাহ বললেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক যেই কিতাবগুলো প্রেরণ করেছেন, আসমানি কিতাব, 4টা বড় বড় কিতাব, আসমানি কিতাব, 100 সহিফা, যত কিতাব আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, একটা কিতাবও নিজ আপন অবস্থায় বহাল থাকে নাই। তাওরাত, জবুর, ইনজিল, যত কিতাব আছে সব কিতাবের মধ্যে পরিবর্তন ঘটেছে নাকি ঘটে নাই? আওয়াজ করে বলতে হবে, স্থানে আছে নাকি পরিবর্তন হয়েছে? কিন্তু একটা কিতাব যার মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই, একটা অক্ষরের পরিবর্তন ঘটে নাই, একটা নক্তার পরিবর্তন ঘটে নাই, একটা হরকতেরও পরিবর্তন ঘটে নাই, ওই কিতাবটার নাম হলো আল কোরআন। ওই কিতাবটার নাম কি? এই কোরআন। আল্লাহ পাক বলতেছেন এই কিতাবটার কসম করতেছি। পৃথিবীর জমিনে যত কিতাব আছে সব কিতাবের চাইতে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? পৃথিবীর জমিনে যত মানুষ আসছে সব মানুষের মাঝে মূল্যবান মানুষ হলো মুসলমান। মূল্যবান মানুষ হলো মুসলমান। সব মানুষের মাঝে সবচেয়ে দামি মানুষ হলো মুসলমান। সব মুসলমানের মাঝে সবচেয়ে দামি মানুষের নাম হলো আলেম। সব আলেমদের মাঝে সবচেয়ে দামি হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে দামি মানুষ হলো নবীগণ। নবীগণের মাঝে সবচেয়ে দামি মানুষের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে যত কিতাব আল্লাহ পাক প্রেরণ করেছেন, সকল কিতাবের চাইতে শ্রেষ্ঠ দামি কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআনের কসম করে আল্লাহ পাক বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক বলতেছেন এমন একটা রজনীতে আমি এই কিতাবটাকে নাজিল করেছি, যেই রজনীটা হলো বরকতময়, বরকতপূর্ণ রজনী। মুফাসসিরিনে কেরাম বলেন যে এখানে যেই বরকতপূর্ণ রজনীর কথা বলছেন, ওই রজনীটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 15 তারিখের রজনী, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের 14 তারিখের সমাপ্তির পর যে রজনীটা আসছে, ওই রজনীটা হলো শাবান মাসের মাঝখানে মধ্য রজনী। এই রজনীর কথা আল্লাহ পাক বলতেছেন যে এই রজনীতে আমি এই কোরআনটাকে নাজিল করেছি, যে আমি তোমাদেরকে একটা বরকতপূর্ণ রাত দিলাম, যেই রাতটা হলো সবচেয়ে দামি রজনী। মুফাসসিরিনে কেরাম বলছেন, অনেক উলামায়ে কেরাম সেখানে বলতেছেন যে এখানে
মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন মুবারাকান, যে রাতটাকে আল্লাহ পাক বলছেন এটা হলো লাইলাতুল কদরের রাত। এজন্য এই রাতটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মত হলো যে এই রাতটা দিয়ে লাইলাতুল বরাতকেই বোঝানো হয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীকেই বোঝানো হয়েছে। এই রজনীটা সম্পর্কে বিশ্বনবী বললেন যে এই রজনীটা হলো সবচেয়ে দামি রজনী। এই রজনীর ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা ঘটনা আছে, হাদিস বর্ণিত আছে। তো বিশ্বনবী যখন আয়েশা সিদ্দিকার ঘরে শুয়ে রয়েছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার রজনী ওই রজনীটা ছিল, যেই রজনীতে বিশ্বনবী রাত্রের বেলা উঠলেন, দেখলেন বিশ্বনবীর গায়ের যে চাদর এটা আয়েশা সিদ্দিকার নিচে আছে, কিন্তু টেনে বের করা সম্ভব না। টান দিলে দেখা যায় যে আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে যাবে। এই জন্য বিশ্বনবী চাদর না নিয়ে চাদর রেখেই তিনি বের উঠে গেলেন। ইনতাআলা রুয়াইদান, তিনি ধীরে ধীরে জুতা পরলেন। ইফতাহাল বাব রুয়াইদান, তিনি দরজা খুললেন খুব সতর্কতার সাথে, যেন জুতা পরার শব্দ যেন আয়েশা শুনতে না পারে। ধীরে ধীরে তিনি দরজা খুললেন যেন দরজা খোলার শব্দ আয়েশা শুনতে না পারে। ওয়াখরাজা রুয়াইদান, তিনি ধীরে ধীরে দরজা খুলে বের হলেন, বের হয়ে চলে গেলেন। আয়েশা বলেন এই যে দৃশ্য এটা আমি কিন্তু ঘুমের ভান ধরে দেখতেছি, নবী কি করে। সুবহানাল্লাহ পড়ে। নবীর জীবনে যা ঘটেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব লিখিত আকারে রেখে দিয়েছেন, এই সবগুলো হাদিস। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর কথা, বিশ্বনবীর কাজ, বিশ্বনবীর ইশারা, বিশ্বনবীর সব কিছুই হলো হাদিস। বিশ্বনবী যে কাজটা করছেন এটাও কি হাদিস, বিশ্বনবী যেটা বলছেন এটাও হাদিস, বিশ্বনবী যেটার দিকে ইশারা করছেন সেটাও কি হাদিস। এজন্য ইশারাতুন নাস, ইক্তিজাউন নাস, ফি'ল, কওল, কওলে হাদিস, ফি'লে হাদিস, এই যে সব কিছু বিশ্বনবীর হাদিসে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। সবচাইতে দামি হাদিসের নাম হলো যেটা বিশ্বনবী সরাসরি মুখে কি করছেন বলছেন। হাদিসের অনেক পর্যায় আছে। তো যেই হোক, বিশ্বনবীর এই কর্ম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে শুয়ে এই দৃশ্য দেখলেন, প্রত্যক্ষ করলেন। বিশ্বনবী ঘর থেকে বের হয়ে গেলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমিও বিশ্বনবীর পেছনে পেছনে বের হলাম, দেখি নবী কোথায় যায়। বিশ্বনবী বের হয়ে চলে গেলেন জান্নাতুল বাকি। বিশ্বনবী সেখানে গেলেন, যাওয়ার পরে দোয়া করলেন, হাত তুলে দোয়া করতে লাগলেন। দোয়া শেষে বিশ্বনবী ফিরে আসবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর আগেই দৌড়ে ঘরে চলে আসলেন। হুজরা মুবারকে এসে শুয়ে পড়লেন। বিশ্বনবী ঘরের ভিতরে আসার পরও আবার দোয়া করলেন। মুনাজাত শেষে আয়েশার দিকে তাকিয়ে দেখে আয়েশা দৌড়ে যে আসছে হাঁপাচ্ছেন। একটা মানুষ দৌড়ে আসলে অত সহজে তার হাঁপানি থেমে যায় না, তাই না? তো আসার পরে দেখছে আয়েশা হাঁপাচ্ছেন। বিশ্বনবী বললেন আয়েশা তোমার কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ কেন? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি সব পূর্ণ ঘটনা বিশ্বনবীকে খুলে বললাম, যে বিশ্বনবী আমি এই ঘটনা আপনার প্রত্যক্ষ করেছি, এভাবে আমি গিয়েছি এসেছি। আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ এবং তার হাবিব কখনো তার ওয়াদার বরখেলাফ করে না। তুমি মনে করেছো আমি তোমার এই পালা বদলে অন্য স্ত্রীর ঘরে চলে গেছি তাই পিছনে পেছনে গেছো, না। আজকের এই রজনীটা তুমি জানো এটা কেমন রজনী? এই রজনীতে আল্লাহ পাক প্রথম আসমানে এসে তার তাজাল্লি দেন আর বান্দাকে বলেন আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, কে ক্ষমার প্রয়োজন, গুনাহ অন্যায় করেছো, মাগফিরাতের প্রয়োজন আমার কাছে চাও, ক্ষমা করবেন কে? আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, তার রিজিকের প্রয়োজন, অর্থ সম্পদ নাই, অসচ্ছল, আমি আল্লাহর কাছে চাও, অর্থ সম্পদ দিবেন কে? রিজিক দিবে কে? কে মুসিবতে আছো আমার কাছে বলো, হ্যাঁ কাজা। ঠিক এমনি ভাবে যার যা কিছু প্রয়োজন, যা প্রয়োজন আমি আল্লাহর কাছে এই রজনীতে চাও, দিবেন কে? আল্লাহ। এজন্য অনেক হাদিসে আসছে যে এই রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন
এবং এই রজনীতে একটা বৎসর পর্যন্ত কার কতটুকু রিজিকের প্রয়োজন, কার আমল আছে, এই আমলগুলো আল্লাহ পাক উঠিয়ে নেন। এবং কতজন মানুষ এই জমিনে জন্মগ্রহণ করবে, কতজন মানুষ মৃত্যুবরণ করবে, এক বৎসরের মধ্যে এটা লিপিবদ্ধ করা। কার রিজিকের প্রয়োজন আছে, কার কতটুকু কিছু প্রয়োজন আছে, সবকিছু আজকের এই রজনীতে লিপিবদ্ধ করা হয়। ঠিক ওই অনুপাতে বান্দা এই রজনীতে জাগ্রত হয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো কি করো, মাফ করে দাও, আমার রিজিক এক বছরের জন্য বৃদ্ধি করে দাও। আমরা তো রিজিক খুঁজি হলো পয়লা বৈশাখে, নাকি পান্তা ভাত আর ইলিশ দিয়ে আমরা যাত্রা শুরু করি, এটাই নাকি সবচেয়ে শ্রেষ্ঠ খাবার, তাই না? পয়লা বৈশাখে যদি ইলিশ আর পান্তা ভাত খাওয়া যায় তো সারা বছর ইলিশ আর পান্তা ভাত এটা মনে অনেক সুস্বাদু খাবার, তাই না? গরুর গোস্ত আর মুরগির গোস্ত আর খাসির গোস্তের প্রয়োজন নাই, তাই না? এটা একটা কুসংস্কার বিষয়। এই কুসংস্কার বিষয়ে হাত দেওয়া যাবে না এবং সেটাকে সাপোর্ট করা যাবে। ঠিক তেমনি ভাবে আজকের একটা দিবস, এমন একটা দিবস যেদিক দিয়ে জুমার দিবস শেষে আসতেছে লাইলাতুল বরাত। আবার এই রজনীতে আজকে একটা আছে 14 ফেব্রুয়ারি, আছে না নাই? কি দিবস? আওয়াজ করে বলতে হবে, এটা কি দিবস? বেহায়া দিবস। যাই হোক, যারা বলছেন সত্য বলছেন, এটা হলো সবচেয়ে নগ্ন এবং বেহায়া দিবস। এর চাইতে নিকৃষ্ট দিবস আর হতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া এই দিবসটা আজকে সবচেয়ে উৎকৃষ্ট দিবস। সুবহানাল্লাহ পড়ুন। জুমার দিবস সবচেয়ে উৎকৃষ্ট দিবস, কিন্তু যারা এই দিবসটাকে জুমার দিবস হিসেবে উৎকৃষ্ট মেনে না নিয়ে এটাকে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস হিসাবে এই দিবসটাকে গ্রহণ করবে, তারা আল্লাহর দেওয়া এই দিবসটাকে নিকৃষ্ট দিবসে পরিণত করেছে, ঠিক কিনা? যারা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ দিবসকে নিকৃষ্ট দিবস বানায়, এরা আল্লাহর কাছে কিছু জবাব দিতে পারবে বলে মনে করেন? আল্লাহর কোন সৃষ্টিকে কেউ পরিবর্তন করলে আল্লাহর কাছে এটা বিশাল বড় জবাব দিয়ে দিতে হবে। এই জন্য আল্লাহর এই দিবস, এটা হলো সবচেয়ে উৎকৃষ্ট দিবস। এই জন্য ভালোবাসা দিবস, ভালোবাসার জন্য কি দিবসের প্রয়োজন হয়? সারা জীবন বাবা মায়ের অবাধ্য, ভালোবাসা দিবসে এসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ভালোবাসা সব চলে যায়, আর কারো কাছে ভালোবাসা লাগে না। আচ্ছা, ভালোবাসা কি শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সাথে, নাকি পৃথিবীর সব মানুষের সাথে? বিশ্বনবী বলছেন ভালোবাসা এটা তো সব সময়, প্রতি মুহূর্তে। আল মুসলিমু আকুল মুসলিম, চাই এটা তোমার ভাই বোন হোক, চাই তোমার বাবা মা হোক, চাই প্রতিবেশী হোক, চাই আপনজন হোক, চাই স্ত্রী স্বামী স্ত্রী হোক, চাই পুত্র সন্তান হোক, চাই কন্যা সন্তান হোক, বাবা মায়ের সাথে ভালোবাসা আছে না নাই? মায়ের সাথে বাবার ভালোবাসা আছে না নাই? এই যে একটা ভালোবাসা, পরস্পরের সাথে ভালোবাসা, এটা একদিন দুই দিন না, প্রতিটা মুহূর্তের মধ্যে থাকবে। বিষ্ণু বললেন এটা প্রতিটা মুহূর্তের মাঝে পরস্পরের মাঝে ভালোবাসা থাকবে। আল মুসলিমু আকুল মুসলিম, আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাতিন। নবীরা, বিষ্ণু বলেন যে নবীরা হলো বৈমাত্রিক ভাইয়ের মতো। এই জন্য কোন নবীরা কোন নবীর সাথে মারামারি করে নাই। কোন নবী কোন নবীর বিরুদ্ধে কথা বলছেন? এক নবী এসে বলছেন যে ঈসা নবী যা বলছেন, মুসা নবী এসে বলতেছে ঈসা যা বলছে তা, ঈসায়া বলতেছে যে মুসা যা করছে এটা সব বাতিল, বলছে কোনদিন? মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে বলছে যে ঈসা যা করছে সব বাতিল করছে? কোনদিন কোন নবীরা কোন নবীর বিরুদ্ধে কোন কথা বলছে? সমালোচনা করছে? তাদেরকে মন্দ চারিতা কিছু বলছে? বিশ্বনবী বলেন যেমনি ভাবে আল আম্বিয়া ও ইখওয়াতুন লিআল্লাতিন, নবীরা বৈমাত্রিক ভাইয়ের মতো, তাই নবীরা একে অপরের বিরুদ্ধে কথা বলে নাই। কোন নবী কোন নবীদের সাথে যুদ্ধ ঘোষণা করে নাই, কোন নবী কোন নবীদের বিরুদ্ধে মারামারি করে নাই, যুদ্ধ ঘোষণা করে নাই। ঠিক তেমনি ভাবে নবীরা যেমনি ভাবে নবীদের সাথে সুন্দর আচরণ করেছেন। একই জামানায় এক এক এলাকা ভিত্তিক অনেক নবী ছিল, এক এক সময়ে অনেক নবী ছিল, কিন্তু কোন নবী কোন নবীদের সাথে মারামারি করে নাই, দ্বন্দ্বে লিপ্ত হয় নাই, কোন নবী কোন নবীদের বিরুদ্ধে কথা বলে নাই। কিন্তু আমরা মুসলমান এক মুসলমানকে মারতেছি, হত্যা করতেছি, একজনের বিরুদ্ধে আমরা চক্রান্ত করছি, আরেকজনের বিরুদ্ধে আমরা সমালোচনা করছি, আরেকজনের বিরুদ্ধে করছি, আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, আরেকজনের হক নষ্ট করছি, আরেকজনের জমি জমা জোর করে দখল করছি। এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সাথে যে আন্তরিকতা, এটা কিন্তু আমাদের মুসলমানদের মাঝে এখন নাই, ঠিক কিনা?
নবীরা যেমনি ভাবে কোন নবীদের সাথে মারামারি করে নাই, সমালোচনা করে নাই, কারো বিরুদ্ধে কিছু বলে নাই, ঠিক তেমনি ভাবে মুসলমান হবে নবীদের মতো এমন আখলাক চরিত্রের অধিকারী। নবীরা যেমনি ভাবে আল আম্বিয়া ও ইখওয়াতুন লিআল্লাতিন, ঠিক তেমনি ভাবে মুসলমানরা হলো আল মুসলিমু আখুল মুসলিম। সুবহানাল্লাহ পড়ে। নবীরা বললেন আমরা শুধু বৈমাত্রিক ভাইয়ের মতো হলে চলবে? আমাদের উম্মতের মাঝে তো আমি একটা ঘোষণা দিতে চাই যে আমার উম্মতরা কিভাবে থাকবে। আমরা নবীদের মাঝে যেমনি ছিলাম, আমার উম্মতরা আমার উম্মতের মাঝে মুসলমানরা একে অপরের ভাই ভাই হিসেবে থাকবে, ঠিক কি না? কিন্তু আমরা নবীরা কিভাবে চলছেন আর আমরা কিভাবে চলতেছি? নবীরা যেমনি ভাবে মারামারি করে নাই, আমরাও মারামারি করতে পারবো? কোন মুসলমানকে মারতে পারে? কিন্তু আমরা এক মুসলমান আরেকজন মুসলমানকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিতেছি। এক নেতা কর্মীদেরকে বলতেছে যাও এই এলাকায় যা আছে সব মেরে ফেলো। নবীরা বলতেছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই। কোন মুসলমান কোন মুসলমানকে মারতে পারে না, এজন্য কারণ একজন আরেকজনের কি ভাই। দেখেন এটা তো একটা সামাজিক অথবা প্রতিবেশী হিসাবে মুসলমানরা ভাই ভাই, কিন্তু গড়ে আপন ভাইয়ের সাথে ভাই মারামারি করতেছে, আছে না নাই? যেখানে ঘরের মধ্যে এক মায়ের গর্ভে আসা দুই ভাই মারামারি করতেছে, সেখানে প্রতিবেশী ভাইয়ের সাথে কিভাবে আমরা মিল থাকবো? আবার আমি অনেক চিন্তা করি যে এই কোরআন হাদিস দিয়ে ওই ব্যক্তিদেরকে কিভাবে কোরআন হাদিসের বুঝ দিব যেই ব্যক্তিরা সিগারেটের প্যাকেটের উপরে কি বিশ্রী এবং নৃশংস এমন ছবি দেওয়া আছে যে এটা খাইলে তার কি পরিমাণ ক্ষতি হতে পারে। এটা এই দৃশ্য দেখার পরে যারা এই সিগারেটটা খায়, এবার বলেন ওই ব্যক্তিদেরকে কিভাবে কোরআন দিয়ে ঘষে মেজে তাদেরকে কোরআনের পথে আনবো? আমার বুঝে আসে না। আমি ওই দিন একটা সিগারেট প্যাকেট দেখলাম যে ছবিটা, এই ছবি দেখে আমি বুঝলাম যে এত নিকৃষ্ট একটা ছবি দেওয়া আছে, এত বড় শিক্ষামূলক একটা ছবি দেওয়া আছে যে এটা খাইলে তার এমন হতে পারে। ওই ব্যক্তিরা এসে আবার ইমাম মুয়াজ্জিন সাহেবের কাছে আসে বলে হুজুর আমার জন্য দোয়া করেন, আমি অসুস্থ। কিন্তু খাওয়ার সময় কিন্তু এটা চিন্তা করেন যে আমি খাইলে এটা অসুস্থ হবে, ঠিক কিনা? যে এই যে ব্যক্তিটা খাইলে অসুস্থ হয় জানা সত্ত্বেও খায়, এরপর অসুস্থ হইলে দোয়া করেন হুজুর আমি অসুস্থ, ঠিক কিনা? যে এই যে একটা মেধা বিকৃত একটা মানুষ যে সেটা জানার পরও খাইতেছে, ওই ব্যক্তিটাকে কিভাবে জান্নাতের পথে আনা যায়? কিভাবে কোরআন হাদিসের বুঝ দিবে? বুঝেই তো আসে না। যারা জানার পরও এই কাজ করতেছে এদেরকে কিভাবে বুঝাইলে যে বুঝবে? আমি অনেক সময় হতাশ হয়ে যাই যে কিভাবে কোরআন হাদিস দিয়ে তাদেরকে বুঝাবো। তাদের সামনে ছবি দেওয়া আছে যেটা খাইলে যে কত বড় ক্ষতি। কোনে পরে দোয়া খাবেন, এটা হারাম বানাইছেন কে? সিগারেট যদি খাইতে হয় আপনি এটাকে একেবারে দুধের সাথে মিক্স করে একেবারে খেয়ে ফেলবেন, এটা শরীয়ত হারাম বানাবেন। কিন্তু আপনি যখন পুরে খাবেন, যেই কোনো বস্তুটাই হোক, এটার পুরে খাওয়া ধোয়া আপনার জন্য কি হারাম। কুকুরের গোশত যেমনি হারাম, এই সিগারেটের ধোয়া খাওয়া ঠিক তেমনি ভাবে হারাম। বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? একজন মুসলমান কখনো তার হারাম বস্তু মুখে নিতে পারে? গরুর পেশাব যেমনি ভাবে হারাম, এটা মুখে নেওয়া খুবই ভয়ানক এবং রুচির বহির্ভূত একটা কাজ। ঠিক তেমনি ভাবে সিগারেটের ধোঁয়া ঠিক তেমনি ভাবে হারাম, যদিও এটার স্বাদ অথবা এটার ধরন ভিন্ন হয়, কিন্তু বস্তু কি এক। আগুন আপনি গ্যাস লাইট দিয়ে জ্বালাইলেও এটা জ্বলবে, ম্যাচের কাঠি দিয়ে জ্বালাইলেও কি জ্বলবে। বস্তু দুইটা দুই, কিন্তু আগুন দুটার মধ্যে একরকম নাকি ভিন্ন? দুইটাতে আগুন কি একরকম। এই জন্য আপনি যদি গ্যাস লাইট দিয়ে জ্বালাইলে মনে করেন যে পূর্ণ পৃথিবী জ্বলবে, ম্যাচ লাইট দিয়ে জ্বালাইলে জ্বলবে না, এমনটা হবে? দুটার আগুন ভিন্ন নাকি এক? হারাম হারামে, এটা যেই কোনো ধরনের হোক না কেন, এটা আপনাকে শেষ করে দিবে। কোন ব্যক্তি হারাম বস্তু খেতে পারে না। কারণ দেখেন, একটা মানুষকে আল্লাহ পাক শুরুতেই হালাল বস্তু খাইয়েছেন। আপনাকে মায়ের গর্ভে 10 মাস আল্লাহ পাক খাইয়েছেন নাকি না খাইয়ে রাখছেন? আওয়াজ করে বলতে হবে, খাইয়ে রাখছেন নাকি না খাইয়ে রাখছেন? এই যে খাওয়াইছেন, আপনাকে জবান দিয়ে খাওয়াইছেন নাকি নাভি দিয়ে খাওয়াইছেন? কারণ যেই খাবারটা আসতেছে রক্ত, এটা নাপাক। এই জন্য নাপাক বস্তু দেহের ভিতরে ঢুকবে, কিন্তু জবান দিয়ে যেন না ঢুকে। এই জন্য আল্লাহ পাক জবান দিয়ে খাওয়ায় না খাইয়ে আল্লাহ পাক নাভির সাথে মায়ের সাথে ফিট করে দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, এই 10 মাস বান্দা তোমাকে আমি তোমার মায়ের গর্ভে রেখেছি, তোমার জবানে আমি হারাম দেই নাই। বান্দা দুনিয়ার জমিনে আসার পরে, বুঝমান হওয়ার পরে
তুমি নিজেরটা নিজে বুঝার পরও যেই জবানটাকে আমি মায়ের গর্ভে 10 মাস পাক রেখেছি, বান্দা দুনিয়ার জমিনে আসার পরে তুমি কি করে তোমার এই জবানের মধ্যে নাপাক বস্তু তুললে? জবাব আছে আল্লাহর কাছে। আল্লাহ বলেন এই জবানটাকে মায়ের গর্ভে আমি 10 মাস পাক রাখলাম, আর বান্দা দুনিয়ার জমিনে আসার পরেই তুমি নাপাক ঢুকিয়ে দিলা জবানে। আমি তো নাপাক তোমার জবানে দেই নেই বান্দা, তোমার নাভির সাথে আমি ফিক্স করে দিয়েছি তোমাকে বাঁচানোর জন্য। তোমাকে সৃষ্টির ধরন আমি রাখলাম, তোমার জবান দিয়ে নাপাক দেই নাই। আর বান্দা দুনিয়ার জমিনে আসার পরে কি করলে? তুমি এই বিষয়টা ভুলে গেলে যে আল্লাহ তোমাকে 9-10 মাস এই কঠিন অবস্থায় আমাকে নাপাক খাওয়াই নাই, আর দুনিয়ার জমিনে আসার পরে আমি হালালটা খাইতে পারি, কেন আমি এই নাপাক হারামটাকে জবানে তুললাম? জবাব আছে আল্লাহর কাছে। হায়াত কতদিন কেউ জানি না, 60-70-80 বছর মাত্র দুনিয়ার জমিন, এরপরেই শেষ। আল্লাহর কাছে এই জবান নিয়ে কি করে দাঁড়াবেন? আল্লাহ বলেন যে জবানটাকে আমি এই জন্যই পাক রাখছি, কারণ আমার পবিত্র নাম এই জবান দিয়ে জপ্ত হবে তোমাকে। আমার এই নাম তোমার এই জবান থেকে বের হবে, আমার পবিত্র নাম যেন তোমার এই নাপাক মুখ থেকে না আসে। এই জন্য যারা মদ খায় 40 দিন পর্যন্ত তার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। বুঝতে পারছেন তো? কারণ আল্লাহ বলেন এই জবানটাকে আমি পাক রাখছি আমার পবিত্র নাম জপার জন্য। আমার নাম হলো পবিত্র নাকি অপবিত্র? আওয়াজ করে বলেন, আল্লাহ শব্দটা কি পবিত্র নাকি অপবিত্র? যারা হারাম খাওয়ার পরও আল্লাহর নাম নেয়, আল্লাহ বলেন তোমার এই নাম নেওয়াতে আমার গুসা এসে যায়, কারণ তোমার এই মুখটা এখন নাপাক। নাপাক জবান দিয়ে আমার নাম বান্দা তুমি জপো না। এই জন্য এই জবানটাকে আল্লাহ পাক পাক রাখছেন। এই জন্য অনেক সময় কোরআন হাদিস দিয়ে বুঝাইতে গেলে টেনশন পড়ে যায় যে কি বুঝাবো, কিভাবে বুঝাইলে যে এরা বুঝবে, কিভাবে যে আমাদের এই মুসলিম জনতা একসাথে জান্নাতে প্রবেশ করবে, কিভাবে এই মুসলমান সন্তানেরা একসাথে জান্নাতে চলে যাবে, কিভাবে আমাদের সমাজটা আলোকিত সমাজ হবে, কিভাবে আমাদের রাষ্ট্র আলোকিত রাষ্ট্র হবে, কিভাবে আমাদের পরিবারগুলো, আমাদের ফ্যামিলিগুলো আলোকিত পরিবার হবে, কিভাবে বুঝাইলে যে বুঝবে আমি বুঝি না। যারা বড় বড় শিক্ষিত কোটিপতি, তাদের হাতেই যখন সিগারেট দেখা যায় তখন মনে হয় যে আসলে এই ব্যক্তিরা সবচেয়ে বোকা, ঠিক কিনা? কারণ তার সামনেই ছবি দেওয়া আছে, এত বড় একটা ছবি দেওয়ার পরেও যে বুদ্ধিমান ব্যক্তি, যে কোটিপতি তার জবানের মধ্যে এই বস্তুটা নেয়, তখনই বোঝা যায় তার মেধা কি পরিমাণ বিকৃত হয়ে গেছে। আসলে সে বুদ্ধিমান না, টাকা আছে বিদায় সে বেঁচে আছে, টাকা না থাকলে সে ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য হাত জোর করছি, পায়ে ধরি, আপনারা এই নাপাক বস্তু ত্যাগ করার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে চেষ্টা করার তৌফিক দেন, বলুন আমিন। আজকের যে এই দিবসটার শেষে যে রজনীটা আসছে, ওই রজনীটা হলো এই ভাগ্য পরিবর্তনের রজনী। আজকে যদি আমরা চাইতে পারি চাওয়ার মতো, আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করে আপনাদের এই যে কষ্টদায়ক কঠিন বিষয় নাপাক জবান থেকে এই নাপাক বস্তু সরানোর দায়িত্ব একমাত্র আল্লাহ নেবেন, ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আমরা লাইলাতুল কদরের রজনীতে আমাদের আমল নিয়ে আলোচনা করব। তবে যতটুকু জানলাম এই আয়াতের সামনে আরো অনেক সুন্দর কথা আল্লাহ পাক বলছেন, তো এটাই বললাম যে এই রজনীটা হলো সবচেয়ে দামি রজনী। এই রজনীটার কথা আল্লাহ পাক সুস্পষ্ট কিতাবের কসম করে বলছেন যে এই রজনীতে আমি কোরআন নাজিল করেছি। যেই রজনীতে কোরআন নাজিল হয়েছে ওই রজনীটা সবচেয়ে দামি রজনী। সুবহানাল্লাহ পড়ে। এজন্য যেই রজনীতে কোরআন নাজিল হয় ওই রজনীটা কত দামি হয়, যেই কোরআনের সাথে একটা কাপড় লাগলে ওই কাপড়টা নিচে পড়ে থাকলে চুম্বন খেতে হয়। তাহলে যেই রজনীতে এই কোরআন নাজিল হয়েছে সেই রজনীটা কত দামি। এই জন্য আমরা দেখতে পাই যে কোরআনের ছোট্ট একটা কপি, এটার ওজন নাই। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কাঁপতে আরম্ভ করছে। আল্লাহ যখন পাহাড়কে বললেন, পাহাড় তোমার উপরে এই কোরআন নাজিল করো, কারণ লৌহে মাহফুজে সংরক্ষিত স্থান। লৌহে মাহফুজ মানে কি? সংরক্ষিত স্থান, যেখান থেকে একটা জবরজের চুরি করে কোনো ফেরেশতা নিতে পারবে না, কোনো জিন, কোনো মানুষ কেউ নিতে পারবে। এমন একটা জায়গা আমি কোরআনকে সংরক্ষণ করেছি। আমার এই কোরআনটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ। এই মেসেজগুলো এমন ভাবে আমি সংরক্ষণ করেছি যেখান থেকে হারিয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। এই রজনীতে আমি আল্লাহ পাক এই মেসেজগুলো দুনিয়ার জমিনে নাজিল করেছি। সুবহানাল্লাহ।
এই জন্য এই দামি মেসেজ এই জমিনে আসার কারণেই, এই রজনীতে আসার কারণেই এই রজনীর মূল্য আল্লাহ পাক কি করছেন? বাড়িয়ে দিয়েছেন। যেমনি ভাবে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন নাজিল হয়েছে, ঠিক তেমনি ভাবে এই রজনী আল্লাহ পাক প্রথম আসমানে নিজেই চলে আসবেন। সুবহানাল্লাহ। এই রজনীতে আসার পর আল্লাহ পাক ডাকতে থাকবেন, কার কি প্রয়োজন বান্দা বলো, আমি আল্লাহ পাক তোমাদের সব চাহিদা পূরণ করব। সুবহানাল্লাহ। যা শুনেছি, যা জেনেছি, আল্লাহ আমাদেরকে সামনে সুন্দর জীবন গড়ার জন্য চেষ্টা করার তৌফিক দেন, বলুন আমিন। সামনে যে রজনী আসতেছে, আজকের এই রজনীটাকে আমরা সঠিকভাবে কাজে লাগিয়ে আমাদের জীবনের গুনাহ মাফ করে সঠিক পথে আমাদেরকে চলার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। এজন্য আমরা ইনশাআল্লাহ মাগরিব নামাজের জামাত আমরা মসজিদে এসে পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? মাগরিবের জামাত মসজিদে এসে পড়বো। মাগরিব শুরু হওয়ার পর থেকেই রাত্র কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে।